আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ গিয়াসউদ্দিন আল মামুনের আপিল আবেদন মঞ্জুর করে এ রায়। আইনজীবীরা জানান, এই মামলায় আপিল না করলেও তারেক রহমান এই সুবিধা পাবেন। দুদকের আইনজীবী জানান, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারে যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট। তবে বিচারিক আদালতে তাকে দেয়া 40 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে চলতি বছর লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। গেল বছর 10 ডিসেম্বর সাজার রায় স্থগিত করেন আপিল বিভাগ। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। যে লিগাল ফর্মালিটিজ যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো সঠিকভাবে ফলো করা হয়নি, এইটা হচ্ছে প্রধান কারণ। আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ঘটেছে সুইজারল্যান্ডের জেনেভার জাতিসংঘ মিশনে প্রতিবেদন উপস্থাপন করেছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুক। জাতিসংঘের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্র জনতার বিক্ষোভ দমাতে সাবেক সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য এবং তৎকালীন শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন, যার পর্যাপ্ত প্রমাণ রয়েছে জাতিসংঘের হাতে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন তুর্ক। Bangladesh last year experienced a paroxysm of violence as the government of the time brutally suppressed a student movement that carried human rights at its torch. The country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. I hope it will support truth-telling, accountability, reparations, healing and reform. নীলফামারী 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত 1:45টার দিকে রংপুর মহানগরের নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে 3টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. মালেককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে আশুলিয়া থানা পুলিশ এম.এ. মালেককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা হত্যার 4টি মামলা রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির গণমাধ্যমকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক, রাশিয়ার নির্দেশে ইউক্রেনের শান্তি চুক্তি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় বুধবার একটি ইউরোপীয় শীর্ষ সম্মেলনের আগে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার নির্দেশে এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণ ও পতন হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মেলনে ম্যাক্রো আহ্বান জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষায় কোনো সহায়তা করবে না। ইউরোপের উচিত এখনই সতর্ক হওয়া। এদিকে বৃহস্পতিবার ইউরোপীয় নেতারা ব্রাসেলসে ইউক্রেনের সমর্থন এবং ইউরোপীয় প্রতিরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। খেলার খবর, অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। টি-20 থেকে অবসর নিয়েছেন আগেই, এবার অবসরের ঘোষণা দিলেন ওয়ানডে ক্রিকেট থেকে। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অবসরের ঘোষণা দিয়ে গত রাতে আবেগঘন এক বার্তায় এই উইকেটার ব্যাটার জানান,
আমি আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম হলেও একটি ব্যাপার নিশ্চিত, আমি যখন দেশের জন্য মাঠে নামতাম আমি নিজের শতভাগেরও বেশি নিবেদন এবং সততা কাজে লাগিয়েছি। 37 বছর বয়সী ক্রিকেটার দেশের হয়ে সর্বোচ্চ 274টি ওয়ানডে খেলে 9 সেঞ্চুরি আর 49 36.42 গড়ে রান করেছেন 7795। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।